আইপিএলের সেরা টিমগুলোর মধ্যে কলকাতা নাইট রাইডার্সও হলো এক অন্যতম টিম। এই নাইট রাইডার্স তথা বাংলার জন্য অর্জিত রয়েছে আইপিএলের দুটি ট্রফি, যা 2012 এবং 2014 সালে জয়লাভ করে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ইতিহাসে কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে করা হয়েছে বহু রেকর্ড, যার মধ্যে আমি আপনাদের সামনে 5টি রেকর্ড তুলে ধরব। এই 5টি রেকর্ড যা ভাঙা একমাত্র কলকাতার পক্ষেই সম্ভব, আর অন্য কোনো দ্বিতীয় টিম এটি ভাঙতে পারবে না। কখনো এটা হয়নি, আর আগামী দিনেও এটা হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর কলকাতা নাইট রাইডার্সের যদি আপনি ডাই-হার্ড ফ্যান হয়ে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক অবশ্যই করে যাবেন। নাম্বার 1, পাওয়ার প্লেতে আইপিএল ইতিহাসে সর্বাধিক রানের রেকর্ড। সালটা ছিল 2017। আরসিবি বনাম কেকেআর। টসে জিতে আরসিবি ব্যাট করতে নেমে 158 রান করে ফেলে। 20 ওভারে 158 রান, ভালোই রান। জবাবে কেকেআর ব্যাট করতে নেমে ক্রিস লিন আর সুনীল নারায়ণ 6 ওভারের মধ্যে পাওয়ার প্লেতে তুলে ফেলে 106 রান এবং আইপিএলের টিমগুলোর সামনে রেখে দেয় এক মহা রেকর্ড। আমরা সেই রাতের সবাই সাক্ষী ছিলাম, দেখেছিলাম কীভাবে কলকাতা লড়েছিল আরসিবির বিরুদ্ধে। সুনীল নারিন সেই ম্যাচে 15 বলে একটি হাফ সেঞ্চুরি করে, যেটা সুনীল নারিনের এখনও অবধি সর্বশ্রেষ্ঠ রানের মধ্যে এক। এবং নারিনকে কাঁধে কাঁধ রেখে এগিয়ে দিয়েছিল ক্রিস লিন। সে দেখিয়ে দিয়েছিল, ভাই তুই খেলে যা, আমি সাথে আছি, তুই মেরে যা। নাম্বার 2, আইপিএল ইতিহাসে সর্বাধিক পরপর ম্যাচ জেতার রেকর্ড, সেটাও রয়েছে কলকাতার আন্ডারে। সালটা ছিল 2014। কলকাতার শুরুয়াতি অবস্থা মোটেও ভালো ছিল না। প্রথম দিকে লাগাতার হারের পর শুরু হয় কলকাতার দাপানো। পরপর 10খানা ম্যাচ জিতে যায় কলকাতা নাইট রাইডার্স, তারপর ফাইনাল নিয়েও আসে এবং 2015 সালের প্রথম ম্যাচটা সেটাও কলকাতা জিতে ফেলে এবং আইপিএলে বুকে বানিয়ে দেয় পরপর 11 ম্যাচ জেতার অমায়িক রেকর্ড। ব্যাপারটা শুনে ছোট লাগলেও মোটেও ছোট ছিল না। এই রেকর্ড একমাত্র কলকাতাই করতে পারে। নাম্বার 3, জীবনে যেমন প্রতি পদে সংঘর্ষের মুখোমুখি হতে হয়, সে ঠিক তেমনই আইপিএলে প্রত্যেক দিন এক একটা নতুন করে সংঘর্ষের মুখোমুখি হতে হয় প্লেয়ারদের। আইপিএল মানেই রেসারেসির খেলা, আর এই রেসারেসির খেলাতে বেরিয়ে আসে সেই দুর্ধর্ষ ম্যাচ আরসিবি বনাম কেকেআর। এই আরসিবি ভার্সেস কেকেআরে আরসিবি টসে ব্যাট করতে নেমে গুটিয়ে যায় মাত্র 49 রানে। ডেভিলিয়ার্স কোহলির মতো ব্যাটিং থাকা সত্ত্বেও এই টিম মাত্র 49টি রান করে, যার জবাবে কলকাতা খুব সহজেই ম্যাচ জিতে যায় এবং আইপিএলে কলকাতার তৈরি করা আইপিএলের বুকে এটি ছিল সর্বনিম্ন রানের একটি রেকর্ড, যেটা একমাত্র কলকাতা দ্বারাই সম্ভব। অন্য আজ পর্যন্ত কোনো টিম 49 রানের মধ্যে অল উইকেট ডাউন করতে পারেনি, আর আরসিবিরও এটাই একমাত্র সর্বনিম্ন রান, যেটা একমাত্র হয়েছে কলকাতার সাথেই। নাম্বার 4, সালটা ছিল 2014। কলকাতা একের পর এক প্রথম দিকে ম্যাচ হারতে শুরু করে। সবার মুখে একটাই কথা, কলকাতা এই বছর আর না, কলকাতা আর সম্ভব না, কলকাতা এবার সবারই লাস্টের সূচিতে থাকবে। ঠিক তখনই বাজিমাত করতে শুরু করে কলকাতার টিম। প্রত্যেকটা টিমকে দিতে থাকে একের পর এক নতুন নতুন ঝটকা। এই ঝটকা এমনই যা সামলানো সম্ভব ছিল না। এবং সুনীল নারায়ণের বোলিং, রবিন উথাপ্পার ব্যাটিং। রবিন উথাপ্পা সেই মরশুমের সবথেকে সেরা রান করে। সুনীল নারায়ণ যার বোলিং মহেন্দ্র সিং ধোনি পর্যন্ত বলেছিলেন যে সুনীল নারায়ণের 4 ওভার পার করে দাও, তারপরে বোলিংগুলোকে খেলো। হ্যাঁ বন্ধুরা, প্রথম দিকে হারা সেই টিমটা কলকাতায় ফাইনালে জয়লাভ করে এবং ফাইনালে পড়েছিল পাঞ্জাবের সাথে। প্রথম দিকে পাঞ্জাবের অবস্থা খারাপ হলেও ঋদ্ধিমান সাহা কলকাতারই বাঙালি ছেলে 100 ঠুকে দেয় কলকাতার এগেনস্টেই। ফাইনালে এত রান যা চেজ করা সম্ভব ছিল না, কিন্তু কলকাতা দেখিয়ে দেয় অসম্ভব বলে কিচ্ছু না। এই কলকাতায় পারে একমাত্র ফাইনালের বুকে দাঁড়িয়ে এরকম রান একটা চেজ করতে, যা 200+ স্কোর, যেটা আজ পর্যন্ত কোনো দিন সম্ভব হয়নি কোনো টিমের দ্বারা চেজ করা। এটা একমাত্র কারনামা যা আছে এটা কলকাতায় করে দেখেছে। এই রেকর্ডগুলো শুধু একমাত্র কলকাতায় পারে। নাম্বার 5, গৌতম গম্ভীর এবং রবিন উথাপ্পা জুটি যেটা ছিল সেটা কলকাতার বুকে একটা দামি জুটি ছিল এবং সেটাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় 2017 সালে। ম্যাচটা ছিল গুজরাট লায়ন্সের বিরুদ্ধে। এই ম্যাচে গুজরাট লায়ন্স 183 রান ছুড়ে দেয় কলকাতার মুখের সামনে, যা 20 ওভারে 183 রান চেজ করতে হবে। জবাবে ব্যাট করতে নেমে ক্রিস লিন এবং গৌতম গম্ভীর মাত্র 14.4 বলেই ম্যাচটি জিতে ফেলে। গৌতম গম্ভীর এবং ক্রিস লিন কোনো উইকেট না হারিয়ে বিনা উইকেটে 184 রান করে ফেলে, যা পার্টনারশিপ, অমর পার্টনারশিপ। এই কিছু রেকর্ড যেগুলো একমাত্র কলকাতায় ভাঙতে পারে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন,
আর দেখতে থাকুন